খুলনা খালি হোক, আমি এই টিভির মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চাই কঠোরতম শাস্তি হোক, আর ফাঁসির দাবিদার করি। তো আমরা এতটুকুই জানি, ডেড বডি একটা খুন হয়েছে একজন, কিন্তু কোথায় বাড়ি কিংবা কে আমরা এখনও পর্যন্ত অন্ধকারে আছি, যা জানে প্রশাসন জানে। এইচএসসি হাবিব মিডিয়া ও শেখালা টিভি, আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে বসে আছি চণ্ডীদা থানার অন্তর্গত যে কুমিরমারা মোড় থেকে যে রাস্তাটা যাচ্ছে হাটপুকুর, এই রাস্তার গায়ে একটা কলা বাগান আছে দেখতে। এই কলা বাগানের এখানে রক্তাক্ত অবস্থায় পড়েছিল, মানে এখানে একটা বডি পাওয়া যায়। এখন চণ্ডীদা থানার প্রশাসন নিয়ে যান, কীভাবে হয়েছে এখনও কিছু জানা যায়নি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা হলুদ কালার স্কুটি, যার নম্বর হচ্ছে WB16BG 9597 গাড়ির নম্বর। এই গাড়িটা তো রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এই জায়গাতে। তারপর এলাকার লোক একবারে ভয়ে মানে আতঙ্ক হয়ে পড়ে। তারপর এনারা চণ্ডীদা থানায় ফোন করার পর ওখানকার পুলিশ আধিকারিক এসে উদ্ধার করেন। দেখেন এই স্কুটিটা ওই জায়গায় পড়েছিল, এটা উদ্ধার করেছেন। বডিটি উদ্ধার করে দেখা যায় সম্ভবত ওই ব্যক্তি নাকি বাড়ি পান্ডুয়া থানা এলাকায়, উনি নাকি কর্মসূত্রে কুমিরমারা এই জায়গায় উনি ভাই থাকতেন। ইতিমধ্যে ওনার স্ত্রীকে গ্রেপ্তার করেছেন চণ্ডীদা থানা প্রশাসন, এমনটাই জানা গেল। এরপর এখান থেকে ময়নাতদন্ত যাবে, মানে শ্রীরামপুর চণ্ডীদা থানা থেকে এখন ময়নাতদন্ত যাবে, এমনটাই জানা গেল। ওনার বাড়ির লোক, ভাই ও দাদা বা এলাকার লোক কী বলছে তা আপনাদের দেখাবো বা শোনাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, ব্যাপক ব্যবসায় মূল্যবান মতামত। কালকে দেখা গেল কুমিরমারা থেকে যে রাস্তাটা হাটপুকুর যাচ্ছে, মানে কিছুটা যাওয়ার পর হাটপুকুরে ঢোকার মুখে ওখানে কলা বাগান ধারে দেখলাম রাত্রির 11:30 বাজে, তখনও দেখুন হাজার হাজার লোকের ভিড়। কি হয়েছিল ঘটনাটা? হঠাৎ আমরা তো জনপ্রতিনিধি, হঠাৎ আমাদের কাছে খবর এলো যে একটি স্কুটি ওখানে হলদে কালারের স্কুটি দাঁড়িয়ে আছে, তাদের রক্তাক্ত অবস্থায় স্কুটিটা দাঁড়িয়ে আছে। তো আমরা ছেলেদেরকে বললাম তোরা ওইখানেই থাক, আমি এখনই আসছি বলে এসেই দেখলাম সত্যি রক্তাক্ত অবস্থায় স্কুটি। তখন আমার সন্দেহ জাগলো যে একটা কিছু ঘটনা ঘটেছে। তৎকালীন স্কুটিকে দেখে আমি সাথে সাথে পুলিশ প্রশাসনকে ফোন করেছি। তা একদম কারেন্টের মতন তৎকালীন পুলিশ প্রশাসন এসে জিনিসটাকে দেখে বললো যে একটা কিছু ঘটনা ঘটেছে। ঘন্টা দুয়েকের পর পুলিশ প্রচেষ্টায় বললো যে এখানে একটা ডেড বডি আছে। তো আমরা এতটুকুই জানি, ডেড বডি একটা খুন হয়েছে একজন, কিন্তু কোথায় বাড়ি কিংবা কে আমরা এখনও পর্যন্ত অন্ধকারে আছি, যা জানে প্রশাসন জানে। দেখা গেল আপনাদের এলাকায় একটা স্কুটি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, ঘটনাটা কি ঘটেছে বলতে আমরা আমাদের পাড়ার মোড়ে আড্ডা মারছিলাম। আমাদের পাড়ার গ্রামেরই অনেক বহু ছেলে ছিল, আমরা নিজেদের মধ্যে আলোচনা করছিলাম। তো একজন গিয়ে হঠাৎ করে খবর দিল যে আমাদের এখানে বড় পোল বলে একটা এরিয়া আছে, মানে হাটপুকুর এবং কুমিরমারা স্টেশনের একদম মিডিলে। তো সেইখানে রাস্তার উপরে তো এখানকার রাস্তাটা এমনি খারাপ, তো রাস্তার উপরে একটা স্কুটি পড়ে আছে এবং স্কুটিতে রক্তে ভরা। সেটা অন্ধকারে সে যতটুকু দেখেছে গিয়ে বলেছে। তো আমরা সেই সময় ছুটে এলাম, সবাই আমরা ওখানে ছিলাম। এসে দেখলাম সত্যি স্কুটিটা অনেকটাই রক্ত। তো সঙ্গে সঙ্গে আমরা পুলিশকে কল করলাম, আমাদের মধ্যে একজন পুলিশকে কল করলেন এবং ঠিক সময় মতো পুলিশও কিন্তু এসে গেছিলেন। আসার পর তারপর দেখলাম রাস্তাটা অনেক দূর পর্যন্ত চাপ রক্ত পড়ে আছে। একটা পায়ের জুতো, হাওয়াই চপ্পল, সেটা রক্তে ভেজা ছিল। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম যে একটা কানের হেডফোন ছিল, ওই কর্ড তারওয়ালা, তো সেইটাও কিন্তু রক্তে ভেজা ছিল। আর একটু এগিয়ে গেলাম, সেখান থেকেই একটু ডিস্টেন্স, তো 200 মিটারের মধ্যে তো একটা আমাদের এখানে রাস্তার পাশে ডোবা আছে। তো ডোবাটা এমনি জঙ্গলে ভরা এবং ডোবায় নানা রকম ওই ময়লা আবর্জনা হয়ে আছে। ডোবার পাড় পর্যন্ত চাপ রক্ত, তারপর কিন্তু সেই আর রক্ত আর সামনের দিকে এগোয়নি। পুলিশ এসে গেছিলেন। তো আমরাও অনেক চেষ্টা করেছি যে আশপাশ, যেহেতু এখানে জলা জমি আছে, পাশে অনেক বড় বড় গাছপালা আছে, আমরাও অনেকটা খোঁজার চেষ্টা করেছি যদি কোনো ইনজিয়ার্ড পারসন যদি
পড়ে থাকে বা তার উপর যদি কোনো হামলা হয়েছে এটা তো বোঝা যাচ্ছে। এবার বাকি কোনো হদিশ আমরা এখনো পর্যন্ত পাইনি, এবং পুলিশ এখানে প্রচুর পুলিশ এসেছেন এবং ওনারাও নিজেদের মতো করে তদন্ত করছেন, আমরাও আছি ওনাদের সঙ্গে, সেইটুকু। এখনো পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। স্কুটিটা পুলিশ বাজেয়াপ্ত করেছেন, হেডফোনটা যেটা রক্ত লাগা হেডফোন ওটা পুলিশের আন্ডারে চলে গেছে, এবং জুতোটা যেটা রক্তে ভেজা ছিল সেটাও ওনারা নিয়ে নিয়েছেন, এবং সেই জায়গাটা মার্ক করে ওখানে একটা গার্ড দিয়ে রাখা হয়েছে, হয়তো পুলিশ নিজের মতো করে তদন্ত করবেন সেখানে। এইটা নাম হচ্ছে কুমিরমড়া স্টেশন, 26 রোড থেকে কুমিরমড়া স্টেশন থেকে জনাই পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা এবং জনাই রোড পর্যন্ত যাওয়ার যে রাস্তাটা, কুমিরমড়া স্টেশন এবং হাটপুকুর বলে যে গ্রাম আছে সেই গ্রামের একদম মাঝ বরাবর হয়েছে ঘটনাটা। কখনটা হয়েছে আপনারা জানতে পারেন? আনুমানিক যেটা ঘটেছে 8টার পর হয়েছে। আমরা হয়তো এখানে যে খবরটা পেয়েছি 9:45 বা 9টা নাগাদ, আমরা তখনই ছুটে এসেছি। হয়তো ঘটনাটা 8টা থেকে 8:30টার মধ্যে হতে পারে, কেন বেশি এখানে তো প্রচুর পরিমাণে লোকের যাতায়াত, তো সেখানে এরকম তো নয় যে 2 ঘন্টা পড়ে আছে স্কুটিটা কেউ দেখেনি, এরকম না। যে একজন দেখেছিলেন হঠাৎ করে বললেন এরকম একটা সমস্যা হয়েছে, আমরা সেই সময় ছুটে এলাম। মানে ঘটনাটা ওই 8টার পরেই হয়েছে এবং 9:45টার মধ্যে কোনো একটা সময় হয়তো হয়েছে। গতকাল রাত্রি 11:30 নাগাদ একটা উদ্ধার হলো বডি কুমিরমা স্টেশন, যে হাটপুকুর যাবার রোড থেকে। ওটা দাদা আপনার কে হয়? এটা আমার দাদা হয়। আপনার ভাই? আমি ওনার ভাই। নাম? আমার নাম শ্রীকান্ত কোরা, দাদার নাম সীমন্ত কোরা। হ্যাঁ, জন্য যারা এইসব জিনিস করেছে ওদের জন্য সাজা জন্য হয়। হ্যাঁ, সবার কাছে। বাড়ি আমার চাঁদপুর। হ্যাঁ। কোন থানা এলাকা? আমাদের পান্ডুয়া থানা এলাকা। থানা এলাকা। হ্যাঁ, রামেশ্বরপুর। চাঁদপুর। হ্যাঁ, যেন দাদার কি যে একটা বউকে অ্যারেস্ট করেছে ওটা কে? ওইটাও দ্বিতীয় পক্ষে বিয়ে করেছিল দাদা। হ্যাঁ, কি মনে হয় উনি কি এই কাজ করেছে? ঠিক সুবিধার মানুষ তো নয়, কারণ কি ওরম বিয়ে করে স্বামী মারা গেছে, তারপরে এই দাদার সাথে এরম করেছে। হ্যাঁ, করেছে ওইসব। কি চাই আপনি এখন কি চান? আমি চাই যারা এইসব করেছে, হ্যাঁ, মারা হয়েছে না তার সাজা হোক, সাজা তাদের হোক। কি বলছেন? যেভাবে হত্যা করা হয়েছে তাকে চাই, যে হত্যা করেছে তাকে যেন কঠোরতম সাজা দেওয়া হোক। আমরা এটাই দাবিদার করি, আপনাদের মাধ্যম দিয়ে যেন ওকে খুঁজে বের করা যায়। এবং চণ্ডীতলা থানাকেও জানানো হচ্ছে, থানা যেন এই দোষীদের খুবই তাড়াতাড়ি উদ্ধার করে যেন কঠোরতম শাস্তি দেওয়া হোক। প্রয়োজনে হলে ওদের খানে ফাঁসিয়ে দেওয়া দরকার। আমার নাম স্বপন মালিক, আমি ওখানকার জনপ্রতিনিধি। আমি খবর শুনি আমি এসছি এখানে, তাই থানাকে জানানো হচ্ছে, চণ্ডীতলা থানাকে জানানো হচ্ছে যাতে এই জিনিসটা যারা করেছে তাদের যেন কঠোরতম শাস্তি হোক। আর যেন দ্বিতীয়বার কোনো মায়ের নাম কোল খালি হয়, এরকম না কোনো মায়ের কোল খালি, এইভাবে যেন আর কোনো মায়ের কোল না খালি হোক। আমি এই টিভির মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চাই, কঠোরতম শাস্তি হোক আর ফাঁসির দাবিদার করি।